আমি দেখেছি দুর্গাপূজার সময় গান করতে গিয়ে আপনারা অবাক হয়ে যাবেন, থিম তৈরি করছি। এখন একটা ফ্যাশন কি বলুন তো, থিম বানাচ্ছে। কি থিম বানাচ্ছে? শিব স্কুটার চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। দাদা কি চলছে? এটা থিম চলছে। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জা লাগা উচিত। অন্যান্য ধর্মের মানুষগুলো আঙুল দিয়ে ঠাট্টা করে করে বলে, তোমাদের লজ্জা লাগা উচিত, এগুলো কি করছো তোমরা, লজ্জা লাগা উচিত। ওরা আঙুল দিয়ে বলে, আমাদের তখন মাথাটা কাটা যায়। ওরা বলে লজ্জা লাগা উচিত, আপনারা কি করছেন এটাকে নিয়ে, ছেলে খেলা করছেন আপনাদের দেবতাকে নিয়ে, ভগবানকে নিয়ে। লজ্জা লাগা উচিত আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এইদিকে এইদিকে দেখবেন, আমাদের উৎসব অনুষ্ঠান হয়ে গেলে একটা জিনিসের প্রাধান্য কোনটা বলুন তো? মদের প্রাধান্য এখন বাড়িতে বাড়িতে। তবে একটা কথা বলি, দুর্গা পুজোর উৎসবে, যে কোনো উৎসবে, মা কালী পুজোর সময় আমাদের ছেলেদের দেখবে একটা ফ্যাশন কি বলুন তো, শেষের দিন একটু এনজয় করব। কি না, মদ দিই। একটি ছেলে দুর্গা পুজো করায় হেড বোটে, সবাই লক্ষ্য করুন, মা দুর্গা বিসর্জন হচ্ছে, খুব খেয়ে নিয়েছে, মা জলে ডুবছে, আর সবাই বলছে আবার কবে, মদ খেয়ে বলছে আসছে। এখন ওই বেটা একদিন নদীতে নৌকাতে যাচ্ছে, নৌকাটা ডুবছে, এদিকে মা ডুবছে, তখন খুব নাচছিল, বাজনা বাজছে, নাচছে। এদিকে ও যখন নদীতে একদিন যাচ্ছে নৌকাতে করে, নৌকাটা ডুববো ডুববো, তখন কেঁদে কেঁদে বলছে, মা প্রতিবারে তোর পুজো করি, কত আনন্দ করে ভাসান করি, আজ আমি ডুবতে বসেছি, আমাকে বাঁচা। মা দুর্গা তখন পাড়ে এসে ধেই ধেই করে নাচছে, বলছে মা আমি ডুবছি আর তুই নাচছিস? বলছে আমি যেদিন ডুবছিলাম তুই কি তাকিয়ে তাকিয়ে দেখছিলি? সেদিন তুইও নাচছিলি, তাই তুই ডুবছিস, আমিও নাচছি। সংসারের ভরাডুবিতে আপনি যখন ডুববেন, ভগবানও আপনাকে দেখে নাচবে। এই জন্য আপনাদের বলেছি, মায়েরা এইদিকে তাকাবেন, স্মৃতিশাস্ত্র বলল, বাড়ি করেছেন, এইদিকে ছপ্পর করেছেন, তক্তা করেছেন, কিন্তু মাথায় রাখবেন দক্ষিণ দিকে পা করে শোবেন না। দক্ষিণ দিকে কোনো মানুষ যদি বাড়ির মারা যায়, চারটা দিকের মধ্যে দক্ষিণ দিকে ছবিটা রাখবেন। কোন দিকে বললাম মায়েরা? দক্ষিণ দেওয়ালে মৃত ব্যক্তি ছবি রাখতে হয়। বলুন তো কোন ছবিটা রাখতে হয়? মরে গেছে ওটা নয়, জীবিত অবস্থায় ছিল ওই ছবিটা রাখতে হয়। মরা ছবিটা রাখলে বাচ্চারা ভয় খেতে পারে, তাই শাস্ত্র বলল জীবিত ছবিটা যখন ছিল সেই ছবিটা রাখবেন। কোন দিকে মুখ করে? দক্ষিণ দিকে দেওয়ালে উত্তর দিকে মুখ করে আপনারা রাখবেন। আপনারা সবাই তাকান, যে যেখানে বসেছেন, উত্তর দিকে মুখ করে রাখবেন। দক্ষিণ দুয়ারটা জমের দুয়ার, ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে কেউ পা করে শোবেন না। আমাদের পূর্বপুরুষকে অপমান করা হয়। ওই দিকে আমাদের পূর্বপুরুষরা থাকে, মামা কাকা মাসি যারা মারা গেছে সব দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে কি করতে হয়? মা মাথা করে শুতে হয়। উত্তর দিকে মাথা করে শোবেন না কেন? মুসলিম ভাইদের সঙ্গে ধর্মের কোনো জায়গায় মিল থাকা না থাকা, আমাদের সঙ্গে এক জায়গায় মিল আছে। কোথায় বলুন তো? ওদের যদি কেউ মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ায়, আমাদের যদি কেউ মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ায়। এই জন্য সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দিকে মুখ করে বসে কেউ খাবার খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে বসে কেউ খাবার খাবেন না। যে দক্ষিণ দিকে মুখ করে বসে খাবার খায়, দেখে নেবেন 1 মাসের মধ্যে তার শরীরে 1000 রোগ বাসা বাঁধে। আপনাদের প্রমাণ দিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি সাহস করে এই কাজটা করতে পারেন, 1 থেকে 2 মাস আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে খান, আপনার শরীরে 1000টা রোগ বাসা বেঁধে দেবে। এই স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিল। ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে আপনার খাবার খাবেন না। আর পায়খানা বাথরুমে গেলে স্মৃতিশাস্ত্র বলছে দক্ষিণ দিকে পিঠ করে ল্যাট্রিনে বসতে নাই। সবাই মাথায় রাখবেন, যদি দক্ষিণ দিকে দরজা জানলা থাকে, সন্ধ্যাবেলাতে 10 মিনিটের জন্য সন্ধ্যা প্রদীপ দেবার সময় দক্ষিণ দিকে দরজা জানলাটা বন্ধ করতে হয়। কেন? দক্ষিণ দিকে কারো যদি ভুল করে দরজা জানালা হয়, তবে দক্ষিণ দিকে জমের অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করে। ওই জন্য সন্ধ্যাবেলাতে 10 মিনিট দক্ষিণ দিকে দরজা জানলা বন্ধ করতে হয়। আপনারা 2 হাতে খাবার খাবেন না। স্মৃতিশাস্ত্র বলছে হনুমান 2 হাতে খায়। আমরা তো হনুমান নয়, আমরা তো মানুষ। 2 হাতে খাই। 2 হাতে যে খাই, ডান হাতে খাওয়া ভালো, দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন, ওটা সভ্যতা, ডান দিকে খাওয়া। কিন্তু যদি বাঁ হাতে ডান হাতে খাবেন, বাঁ হাতে খেলে বিষ্ঠা খাওয়া হয়। অনেকে ডান হাতে খাচ্ছে, বাঁ হাতে জল খাচ্ছে, ঢকঢক করে মূত্রের সমান এবং সুরার সমান হয়ে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যারা সংসারে আছেন তাদের জন্য বলবো, আপনারা বাড়িতে শঙ্খ কটা রাখেন? আস্তে, শঙ্খ কটা রাখেন? 2টো। আস্তে, এদিকে। শঙ্খ কটা রাখবেন? 2টো। একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যে শঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করানো হয়,
ওটার নাম জলশঙ্খ, ওটা বাড়িতে রাখবেন। যেটা বাজাবেন বাদ্যশঙ্খ, ওটা বাড়িতে রাখবেন। শঙ্খ মাটিতে রাখতে নাই, কোনো কিছুর ওপরে রাখতে নাই, একটা লাল কাপড় কিংবা হলুদ কাপড়ের ওপর রাখতে হয়, খুব মাথায় রাখবেন। মন্দিরে প্রদীপ দেবেন, খুব ভুলগুলোকে ঠিক করে যান। সোজা প্রদীপ দিতে নাই। ধরুন এটা মন্দির, আপনি সোজা প্রদীপ দিচ্ছেন, শাস্ত্রের বিরুদ্ধে কাজ করছেন। প্রদীপ দিতে হয় তিলের প্রদীপ, তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে, ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে। প্রদীপ সোজাতে নয়। ভালো করে শুনবেন কথাগুলো, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। কীর্তন শোনার পর হিসাব করবেন, আমি কি করতে গেলাম, 4 ঘন্টা 3 ঘন্টা বসলাম, কি পেলাম, কিছু শিখতে পারলাম কিনা। কীর্তন হচ্ছে এমন একটা জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ গান। রবীন্দ্রনাথ বলেছেন কেন? অনেক গানের সুর ভালো কিন্তু কথা ভালো নয়, কীর্তনের সুরও যেমন ভালো কথাও তেমন ভালো। ওই জন্য কীর্তন এখন দেখবেন সবকিছু বন্ধ হচ্ছে, চারিদিকে কীর্তন হচ্ছে, ড্যান্স হাঙ্গামা বন্ধ হচ্ছে। কালকে আমি যেখানে গান করলাম ব্যারাকপুরে, শেষ পর্যন্ত যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওদের যারা কীর্তন করাচ্ছে তার বয়স 24 বছর, বাকি সব ছোট ছোট। ওইটুকুটুকু বাচ্চাগুলো বিরাট প্যান্ডেল করেছে, আসর করেছে। বলছে ড্যান্স হাঙ্গামা করিয়ে দেখে নিলাম, লোক এলো উঠে পালিয়ে গেল। হরিনামে আশ্চর্য জিনিস দেখলাম, কীর্তন শেষ হলো তবু চুপচাপ বসে আছে, আরো হলে ভালো হয়। হরিনাম দিতে হবে। ওরা ক্রিকেট খেলার ছেলে, ফুটবল খেলার ছেলে, ওদের মতি কোন দিকে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল, যারা বসে আছেন প্রদীপটা দেবেন, কিন্তু প্রদীপ মাটিতে রাখবেন না, প্রদীপ সানের উপরে রাখবেন না। প্রদীপের নিচে কয়েকটা জিনিস দিতে হয়, মন দিয়ে শুনবেন। হয়তো গম দেবেন, গমের উপরে প্রদীপ রাখবেন। হয়তো আপনি ধান দেবেন, ধানের উপরে প্রদীপ রাখবেন। চাল দেবেন, চালের উপরে প্রদীপটা রাখবেন। যদি তাও না পান তাহলে কি করবেন? আপনি প্রদীপটা কোথায় দেবেন? আপনি দেবেন ফুলের ওপরে, ফুলের ওপরে প্রদীপ দেবেন। প্রদীপটা মাথায় রাখবেন ফুলের উপরে যেন থাকে, কিংবা চালের উপরে থাকে, কিংবা ধানের উপরে থাকে, কিংবা গমের উপরে থাকে। এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর সিদ্ধান্ত মাথায় রাখবেন। আমি আপনাদের বলে যাই, বাড়ি করছেন আপনারা, আমি একদিকে জ্যোতিষশাস্ত্র, একদিকে স্মৃতিশাস্ত্র। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আমার প্রায় আলোচনা হয়। যারা বিখ্যাত বিখ্যাত ভাগবত পাঠক, হিন্দিতে আপনার নাম শুনবেন মুরারি বাপু, আপনার নাম শুনবেন দেবকীনন্দন ঠাকুরজি। আপনারা সংস্কার চ্যানেল খুলবেন, আপনি টিভি খুলবেন, আপনি ইউটিউব খুলবেন, দেখবেন তাদের পেয়ে যাবেন। তাদের সঙ্গে সম্পর্ক ভালো, তাদের সুন্দর সুন্দর ভাগবতীয় কথা আমার কানে ঢোকে, আপনাদের সামনে আমি প্রচার করতে চাই, আমি জানিয়ে দিয়ে যাই, আপনাদেরকে মন দিয়ে শুনবেন। শাস্ত্র বলতে চাইছে বাড়ি করবেন, কিন্তু বাড়িতে ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করেছে, 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন সুসাইড করছে, লাল কালিতে লিখে রাখুন, নইলে একবারে জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়ে যাবে। আপনার বাড়িতে যদি ঈশান কোণে, ভালো করে শুনবেন এদিকে, ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করেছেন, 1 বছরের মধ্যে আপনার বাড়িতে একজন সুসাইড করছে, অথবা শুভ কাজ হতে গিয়েও হচ্ছে না। তো জ্যোতিষশাস্ত্র বলছে যদি ভুল করে কেউ ঈশান কোণে বাথরুম করেছো, আপনার বাড়িতে শুভ কাজ হচ্ছে না, পরে পাল্টাবে। একটা কাজ করলে এখন মৃত্যু থেকে রেহাই পাবে যদি একটা কাজ করতে পারো। কালো পাথর বাটিতে লবণ রেখে ওই বাথরুমের ভেতরে রাখা যায়, 1 মাস পরে পরে চেঞ্জ করলে কিছুটা রেহাই পাওয়া যায়। নিয়ম আছে, নিয়মগুলো শুনবেন এক এক করে। আপনার বাড়িতে ঈশান কোণে কি থাকবে? ঠাকুর মন্দির। আপনার বাড়িতে অগ্নি কোণে কি থাকবে? রান্না করার মন্দির। আচ্ছা, যে বাড়িতে রান্না করেন ওটা অন্নপূর্ণার মন্দির, রান্নাঘরটাকে অন্নপূর্ণার মন্দির বলা হয়। আমাদের অসভ্যতা কোথায় বলুন তো? সবচাইতে অসভ্যতা হচ্ছে অনেক মেয়েরা দেখবেন রান্নাঘরে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে রান্না করছেন, ওটা তো অন্নপূর্ণার মন্দির। বলছে এটা রান্নাঘরের চটি। রান্নাঘরের আবার চটি হয়? অন্নপূর্ণার মন্দিরে কখনো চটি পরে যেতে হয়? রান্না করছেন স্বয়ং পবিত্র প্রসাদ, সেটা আপনি চটি পরে রান্না করছেন? ছি, আমাদের লজ্জা কোন জায়গায়? আমরা যা খুশি তাই করছি, আমাদের কোনো হিসাব নাই। আমরা ধর্মটাকে নিয়ে তছনছ খেলছি। আমি আপনাদের জায়গাটার নাম করব না, আজকে আস্তে আস্তে দেখতে পেলাম, আমার খুব লজ্জা লাগলো, খুব ধিক্কার লাগলো যে আমরা আজ আর কোন নোংরামির দিকে যাব। সামনে একটা রাস উৎসব, দোলযাত্রার জন্য রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে সামনেই, ওখানে দেখতে পাচ্ছি 50 খানা বক্স বেঁধে দিয়েছে।
ডাক 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 করে বাজছে। ভয়ে সবাই কানে আঙুল দিয়ে দিয়ে চলে যাচ্ছে। লজ্জা লাগা উচিত। কৃষ্ণ কি দোল পূর্ণিমার দিনে ঠাস 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 করে বাজনা বাজিয়েছিল। আমরা কোন অপদার্থের দিকে যাচ্ছি, কোন অসভ্যতার দিকে যাচ্ছি, কথাগুলো বিচার করবেন। আমি সংস্কার করতে চাই, আমি হিন্দু ধর্মকে বাঁচাতে চাই, আমি সনাতন ধর্মকে বাঁচাতে চাই, আমি সনাতন ধর্মকে মারতে চাই না। সবসময় বৈষ্ণবকে সম্মান দিতে চাই, সবসময় ব্রাহ্মণকে সম্মান দিতে চাই, সবসময় আমাদের ভগবানকে সম্মান দিতে চাই। কেন? আজ আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাব। একবার বলুন তো, বাচ্চা জন্ম নেবার পর মুখে আপনারা কি দিন? নিম পাতা না তেঁতুল পাতা? মধু। আচ্ছা, আপনাদের উত্তর 24 পরগনা মায়েদের বাবাদের একটা ইচ্ছা যে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে বলে দিলাম, সবাই শুনে নিন, বাচ্চার মুখে মধু দেওয়া মানে মিষ্টি মিষ্টি কথা বলা নয়। আজকে আপনাদের নতুন পথের দিশার কথা বলে যাব, একটু মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে ওই বাচ্চা সুস্থ নয়, ডাক্তারবাবু বলে। এই জন্য বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি যদি না করে, ডাক্তার দেখবেন থাপ্পড় মেনে মেনে কান্না করায়। কেন? যাতে বাচ্চাটা সুস্থ হয়। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য বাচ্চা খুব কান্নাকাটি করে। যাতে বাচ্চার কান্না বন্ধ করা যায়, তার জন্যে মুখে মধু দেওয়া হয়, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। যারা কীর্তন শুনতে এসছেন, আমি 3টে বইয়ের নাম করব। যারা বইপত্র পড়তে ভালোবাসেন, বইটা খুলে নেবেন, দেখে নেবেন কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলে যাব। আজকেই বলবো নাকি? আচ্ছা, আজকেই বলে যাই। এইদিকে বাচ্চার মুখে মধু কখন দিতে হয় শুনে নিন। বলছে হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন, এই একটা বই আছে। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তার মধ্যে 2টো বইয়ের রেফারেন্স আছে। একটা বইয়ের নাম গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম হলো পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চাকে মুখে কখন মধু দেবে, তবে মিষ্টি মিষ্টি কথা বলবে। শুনে নিন, বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে কদিন পরে যান? 52 দিন পর নিশ্চয়। যখনই 52 দিন বলেছি, 2-4 জন মা বলছে 52 দিন। এদিকে মুখে বলছেন 21 দিন, তখন দেখছে তাহলে 52 দিন উনি বলছেন, তাহলে হইতে পারে বোধহয়, তাহলে 52 দিনই বলে। একবারে হিম্মত নিয়ে বলবেন, তবে তো কদিন মা জোরে বলুন? 21 দিন। হ্যাঁ, ওইটা শুনবার জন্য 52 দিন বললাম। এদিকে তাকান, 21 দিন পরে বাচ্চাকে আপনি স্নান করিয়ে, এটা গভীর গৃহসূত্রকার, আমি বলি নাই, ওই বইতে বলছে, বাচ্চা 100% মিষ্টি মিষ্টি কথা বলবে। এরপর থেকে প্রমাণ দেখে নেবেন আপনারা এই কাজটা করতে পারলে। আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর স্নান করিয়ে মন্দিরে শোয়াবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, মুখে একটু মধু দিয়ে বাচ্চাকে, হে প্রভু, আমার ছেলে বা মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয় এবং বচনটা যেন মিষ্ট হয়। গভীর গৃহসূত্রকার বলছে কেউ যদি এই কাজটা করতে পারে, তার ছেলে বড় হয়ে মিষ্টি কথা বলবে। আবার পরাশর গৃহসূত্রকার বইটাতে একটু আলাদা বলল, মুখে অন্নপ্রাশন। এইদিকে আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, অন্নপ্রাশন মানে কি ভেবেছেন? অন্নপ্রাশন মানে কি ভেবেছেন? দাঁতগুলো বড় হয়েছে, চিবাতে পারবে, ভাত খাবে, এই জন্য দিয়ে দেবো নাকি? না। অন্নপ্রাশন কেন করা হয়? মায়ের পেটে বাচ্চা মলিন খাবার খায়। মা যে খাবারগুলো খায় নোংরা হয়ে যায়, সেই খাবার আমরা খাই মায়ের পেটে। ওই জন্য আমাদের মলিন খাবার খাওয়ার একটা দোষ শরীরে থাকে। ওই দোষটা কাটানোর জন্য ভগবানের মহাপ্রসাদ মুখে দিয়ে তারপর অন্নপ্রাশন করা হয়। আমাদের ধারণা ভুল, দাঁত বের হয়ে গেছে এবার খাবে না, আপনি ভুল করছেন। এ ভুল। কি ভুল, কি সিদ্ধান্ত ঠিক? এইটাই, মলিন খাবারের দোষ কাটানোর জন্য পরমান্ন প্রসাদ দেওয়া হয়। পরাশর গৃহসূত্রকার বলছে যেদিন অন্নপ্রাশনের দিন, সেদিন মা বাচ্চাকে কোলে নিয়ে মন্দিরে শুইয়ে দেবে। অন্ন পরমান্ন প্রসাদটা দেবার আগে একটু মধু দিয়ে বলবে, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। যদি এই 2টো দিন, একটা আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর, একটা অন্নপ্রাশনের দিন যদি করতে পারেন, মিষ্টি
মধু দিতে পারেন, মিষ্টি মিষ্টি কথা বলে। এরপর থেকে আপনারা দেবেন, দেখে নেবেন হয় কিনা। 100% গ্যারান্টি দিয়েছে শাস্ত্র, আপনার পর থেকে মিলিয়ে দেবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের উত্তর 24 পরগনা তো হয় কিনা জানি না, আমাদের হয়। যেদিন জন্মদিন পালন হয় আপনাদের নিশ্চয় পায়েস রান্না করেন আর মোমবাতি জ্বালান। না 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 না, শব্দ মোমবাতি জ্বালান আর একটা করে কেক কাটেন, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। কি ডিজাইন! অভদ্র লোকের মতো, অসভ্যের মতো। এতজন এখানে কীর্তন শুনছেন, আমি 100% দাঁড়িয়ে বললাম আজ থেকে কীর্তন করা ছেড়ে দেবো যদি এই প্রশ্নের উত্তর কেউ ওখানে দিতে পারেন। বাচ্চা জন্মের পরে তাকে যখন জন্মদিন পালন করা হয়, কেক কেন কাটা হয় আর মোমবাতি জ্বালানো হয়? হাত তুলে একজন উত্তর দিন, কীর্তন করা কাল থেকে ছেড়ে দেবো। হিন্দু জাতির কোন ধর্ম বলে কিছু রয়েছে? হিন্দু জাতির সনাতন ধর্ম হচ্ছে পবিত্র ধর্ম, আমরা নষ্ট করছি কেন? এইদিকে তাকান। আমরা মানেই জানি না, লোকের দেখে দেখে করি। এই কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গেছিলাম, একজন মাস্টার মশাই বলছে আমার নাতির আজকে মানে জন্মদিন, আপনি চলুন একটু প্রসাদ পেয়ে আসবেন। এইদিকে তাকান মায়েরা, ওনার বাড়িতে গেলাম, দেখছি প্রচুর ছেলে মেয়ে জড়ো হয়েছে, একটি মোমবাতি জ্বালাচ্ছে, কেক কাটছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ। আমি মাস্টার মশাইকে জিজ্ঞেস করলাম, স্যার কিছু মনে করবেন না, হাই স্কুলের টিচার, জিজ্ঞেস করলাম স্যার মানে ওই মোমবাতিটা নেভানো হলো কেন আর কেকটা কাটা হলো কেন? উনি তখন বলছে ওই পাশের বাড়ি সব হচ্ছে তাই হচ্ছে আর কি। মানে ভদ্রলোক নিজেও কিছু জানে না আর কি। আমরা সত্যি জানি না আমাদের সনাতন ধর্ম কি শিক্ষা দিয়েছে মা। এই যে ছেলে শুভ দিনে আপনার ডিম দেবেন, জোরে বলুন হ্যাঁ না না। ডিম দেবেন, ডিম ডিম শুভ দিনে ডিম দেন। ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ডিম দেবেন? দেবেন না। তাহলে বলুন তো, যখন আপনি কেকটা কাটছেন কেকের মধ্যে কি থাকে? ডিম। মুখে বলছেন ডিম, কাটবার সময় দিব্যি কাটছেন। এইদিকে তাকান। আর মোমবাতি নেভাচ্ছেন কেন? তো জ্বলে থাকার দরকার। সনাতন ধর্ম বললো ওগুলো করার দরকার নেই। কি করবে? একটা ঘিয়ের প্রদীপ মন্দিরে জ্বালিয়ে দাও, একটা ঘিয়ের প্রদীপ মন্দিরে জ্বালিয়ে দাও। কেন? ঘিয়ের প্রদীপ মন্দিরে জ্বালালে প্রভুকে বলো যে হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। আর পরমান্ন প্রসাদটা আসতে, পরমান্ন প্রসাদটা দেবেন কেন? পরমান্ন প্রসাদটা ভগবানের চরণে দিয়ে বলবেন হে প্রভু, আমার ছেলে যেন মাঝে মাঝে প্রসাদ ভোজি হয়। এই দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি বাবা মাকে প্রণাম করে যেতে পারে, তার জীবনে কোনোদিন হার নাই, তার জীবনে জিত আছে। কিন্তু এই যে কথাগুলো বলবো, যারা বাবা মাকে খেতে দেয় না তাদের গায়ে ছুঁচের মতো ফুরবে, ভালো লাগবে না। কিন্তু আপনার সেই দিন বুঝতে পারবেন, যারা আজকে বাবা মাকে দিচ্ছেন না, আপনার ছেলে যখন বড় হবে আপনাকে যখন দেবে না, তখন আজকের দিনটার কথা অনুভব করবেন। আজকে আপনি দেন নাই বলে সেই দিন আপনার ছেলের কাছ থেকে আপনিও 100% পাবেন না। পাক্কা কথা, একবারে অতীব সত্য কথা বলে দিলাম। মায়েদেরকে, বোনেদের কাছে একটা নিবেদন রইল। এখন আপনার 35-40 বছর বয়স, রক্তের গরম আছে, বল বুদ্ধি ভরসা, 40-এ ফর্সা। এখন ভাবছেন আমি সংসারের রানী, আমি এখন ভাবছেন আমি সংসারের রানী, আপনি হিরো, আর বাড়িতে যারা বয়স্ক তারা জিরো। কিন্তু এই যে কি হয়েছে, কি হয়েছে? বাতাসা চাই। আমি একটা দোকান খোলা করেছি, ওখানে কমিটিকে দিয়ে ওখান থেকে নিয়ে চলে যান। দেখবেন 100 গ্রামের দাম মাত্র 2 টাকা, নিয়ে চলে যাবেন ওখান থেকে। হরে কৃষ্ণ। এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছি। আমি কি বললাম? যদি রক্তের গরমে এখন মনে করেন আমি রানী সেজে বসে আছি, আপনার ছেলে যখন বড় হবে, তার যখন বিয়ে দেবেন, আপনিও তখন জিরো হয়ে যাবেন। একজন হিরো কিন্তু আপনার বাড়িতে আসবেন। সেই দিন বুঝতে পারবেন একজনকে কাঁদানোর ফল কি পেলেন। টাকা ব্যাংকে জমা দিলে যেমন তা একটা সুদ পাওয়া যায়, কাউকে কষ্ট দিলে আপনি সেই সুদ, এদিকে তাকাবেন, ওইদিকে ডান দিকে নয়। টাকা ব্যাংকে জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, কাউকে কাঁদালে আপনি একদিন কষ্ট পাবেন। আপনাদের কাছে নিবেদন রইল,
কোনো দিকে না তাকিয়ে আমার দিকে তাকান। মা বাবাকে কেউ কোনোদিন কাঁদাবেন না। কৃষ্ণ সুদামাকে বলেছে এই জগতে 3 রকমের গুরু। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস তোর কোনো লাভ হবে না। যদি কৃষ্ণ বলে কাঁদিস আর মা বাবা যদি কেঁদে কেঁদে বেড়ায়। এই জন্য যে যেখানে বসে আছেন মায়েরা, বাড়িতে মা বাবাকে কাঁদাবেন না। বৃদ্ধ বাবার দিকে লক্ষ্য করুন। আপনি যে রুমটা আছেন সেই রুমটা সাজিয়েছেন, বাবা যে রুমটা আছে বিছানাটা ময়লা হয়ে পড়ে আছে কিনা একবার সকালে দেখবেন। আপনি যে বাথরুমটা ব্যবহার করেন ওটা খুব চকচকে আছে, বাবা যেটা করে ওটা নোংরা হয়েছে কিনা একবার দেখবেন। এগুলো যদি নজর দিতে পারেন, আপনার যখন বয়স হবে আপনার ছেলে আপনার দিকে নজর দেবে, নইলে আপনাকে একদিন ঠকতে হবে, সেই দিন বুঝতে পারবেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কেউ কেঁদেছে কেউ শুধু কেঁদেছে মায়েরা তোদের ওগো মা জননী আমার গর্ভে। আমি মায়েদের সামনে নিবেদন রাখবো, আস্তে এদিকে। কীর্তন করা মানে এই নয় শুধু শাস্ত্রের কথা বললাম তা নয়, জীবকে পরিবর্তন করা, জীব শিক্ষা দেওয়া। মেয়েদেরকে এমন পোশাক দেবেন না যেন মেয়ে বড় হয়ে আপনার সামনে পোশাকটা পরলে বাবা তাকাতে না পারে। আমাদের সবচাইতে খারাপ অভ্যাস কি বলুন তো, আমার দিকে তাকান। ছোট্ট বাচ্চা মেয়েটা বাজার যাচ্ছে বাবার সঙ্গে, বাপি বাপি ছোট ছোট পোশাক নেবো, নে মা, ছোট বাচ্চা তো দিচ্ছেন, আপনি অভ্যাস করাচ্ছেন। ছোট বাচ্চারা যখন অভ্যাস হয়ে গেল, যখন তার 16 বছর বয়স হবে যাবে তখন মেয়ে নিজেই বাজার যাবে, কাটা পোশাক কিনবে, আপনি কিছু বলতে পারবেন না। বাবার সামনে দাঁড়াবে, বাবা মুখ তুলে চাইতে পারবে না। এমন পোশাক মেয়েদেরকে দেবেন না। সেই মেয়ে যখন কিডন্যাপ হবে তখন আপনি পুলিশ প্রশাসনকে দায়ী দিচ্ছেন, সরকারকে দায়ী দিচ্ছেন। মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে মেয়ের গালে চট্টা মারবেন। মেয়ের গালে চট্টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, এরকম মেয়ে তৈরি করবেন না। মেয়েকে পোশাক ভালো দিন, ছেলেকে ছেলের মতো পোশাক দিন। এখন তো আবার এমন পোশাক উঠেছে, জিন্সের প্যান্ট তার আবার 25 জায়গা ফাটা, আবার চুল কাটা হয়, নাম আবার হানি সিং কাট। আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে, আছে 2-4টা আছে। তো কিছু মনে করবেন না মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে যেখানে আছেন আমি বলবো, কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ির কানা যদি বেঁকে যায়, জোরে বলুন কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? জোরে বলুন কে দায়ী? কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? আপনার কুমোর দায়ী। একটা প্রমাণ দিয়ে দিই, ছোট্ট প্রমাণ দিয়ে লীলাতে যাব। কি প্রমাণ? একটা মেয়ের 18 বছর বয়স, বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে। মেয়ে বলছে কাঁদিস না মা, বাবা বলছে কাঁদিস না, আমি কথা দিলাম 1 মাস পর পর তোর বাড়ি যাব। মেয়েটা বলছে যাবে তো বাবা? বলে হ্যাঁ। মেয়ের বাবা মা চিৎকার করে বলছে খুকি একটা কথা রাখ, শ্বশুর বাড়ি চললি সবাইকে সম্মান দিবি, শ্বশুর মশাইকে শাশুড়ি মেয়েকে প্রণাম করবি, আমাদের বাবা মায়ের মান থাকবে, সবাই বলবে বাবা মা ভালো, মেয়েটা কত ভালো। মেয়েটা বলল মা চেষ্টা করব। মেয়ে গেল, 8 মঙ্গলা পেরোতে না পেরোতেই শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করলো। শ্বশুর মশাই ফোন করে মেয়ের বাবাকে বলছে আচ্ছা আপনার মেয়ে এলো, আর এসেই ঝগড়া করতে শুরু করলো। মেয়েটা যখন বাড়ি ফিরে এলো, মেয়ের বাবা বলছে আচ্ছা তুই যে গিয়েই ঝগড়া করে দিলি। তখন মেয়েটা বলছে বাবা 18 বছর ধরে যেটা দেখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব?
বুঝতে পারলাম না। বলছে 18 বছর ধরে দেখলাম তুমি তো ঠাকুমা দাদুর সঙ্গে খালি ঝগড়া করলে, আমি তো ঝগড়া শিখলাম, ভালো শিখবো কি করে? ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসার সুখের হয় রমণীর গুণে, আপনারা সব কিছু শেখাতে পারেন। এতজন এখানে কীর্তন শুনতে এসছেন, সবাই তো বাতাসা প্রসাদ নেবেন আপনার সন্তানের মঙ্গলের জন্য। একটু বলুন তো, বাচ্চা পেটে থাকলে কতগুলো নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়? আপনার কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না। দ্বিতীয় কথা, মন দিয়ে শুনবেন, পেটে বাচ্চা থাকাকালীন কিছু নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন, বলে দিই। অনুকূল ঠাকুর বললেন, এখন টাকা দেবেন না কেউ। অনুকূল ঠাকুর বললেন, পেটে বাচ্চা থাকাকালীন, আস্তে, পেটে বাচ্চা থাকাকালীন মেয়েদের 3টে নিয়ম পালন করতে হয়, 4টে, কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রথমটা বলে রাখি, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন মন্দিরে একটা কথা বারবার বলবে, কান খুলে শুনে নিন, হে প্রভু, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। জোরে বলবেন আপনারা। আপনাদের বাড়ির মেয়েদের পেটে যখন বাচ্চা আসবে এই নিয়মটা সবাইকে শেখাবেন। পেটে বাচ্চা এলে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে একটা কথা বলবে, কি, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 নম্বর, তাকান আমার দিকে, 2 নম্বর, পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়বে। যদি শ্লোক না পড়তে পারে তাহলে আপনাদেরকে বলে দিলাম, ওই গীতাটাকে প্রতিদিন স্নান করে একবার করে মাথায় ঠেকাবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 3 নম্বর বলে দিলাম, অনুকূল ঠাকুরের বাণী। 3 নম্বর বলে দিলাম, পেটে বাচ্চা থাকাকালীন সেই মেয়েটি প্রত্যেকদিন তুলসী গাছে জল ঢালবে আর 4 বার ডান দিক থেকে পরিক্রমা করবে গলায় কাপড় দিয়ে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 4 নম্বর, তাকান আমার দিকে, 4 কাউকে ঢুকতে দেবেন না। 4 নম্বর আমার দিকে তাকান। 4 নম্বর কি, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনি মেয়েকে খাওয়াবেন, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনাদের উত্তর 24 পরগনায় আছে কিনা জানি না, কিন্তু আমাদের অনেক জায়গাতে দেখেছি অনেক মেয়েরা এসে আমাদের নালিশ করে যার পেটে বাচ্চা আছে, বাবা, আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে তোমার পেটে বাচ্চা আছে মানে তুমি আজ থেকে তুলসী গাছে জল দেবে না, আজ থেকে গীতা পড়বে না, আজ থেকে হরিনাম শুনবে না, তুমি চুপচাপ ঘরে বসে থাকবে, টুকটাক কাজ করবে, টিভি সিরিয়াল দেখবে, কিচ্ছু করতে হবে না। তার মানে ঠাকুমার মনে বড় ভয় আছে, যদি নাতি জন্ম নিয়ে বড় হয়ে সাধু হয়ে চলে যায়, এই ভয়ে বৌমাকে কাজ করতে দেয় না। কি কাজ? ধর্মকর্ম। কিন্তু জেনে নিন মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চা তাই হবে। এইদিকে, পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চা তাই হবে। প্রমাণ দেখুন, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। অভিমন্যুকে সুভদ্রাকে অর্জুন একদিন চক্র গুয়ে ঢোকার গল্প বলছিল। সুভদ্রা জেগেছিল, অভিমন্যু জেগেছিল, চক্র গুয়ে ঢোকার গল্প শুনেছিল। যখন বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে। অভিমন্যু কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ঢুকলো চক্র গুহে, ঢুকবার পথ শুনেছিল মায়ের পেটে, বেরোবার পথ শুনতে পায় নাই, মা ঘুমিয়ে গিয়েছিল। ওই জন্য ছেলে 16 বছর বয়সে প্রাণ দিয়ে দিল। ওই জন্য মায়েদের পেটে বাচ্চা থাকাকালীন যেমন আচার করবেন আপনার বাচ্চার বিচার তেমন হবে। তত্ত্বের দিকে যাবেন বাবারা। সুখদেব গোস্বামী যখন মায়ের পেটে ছিল, মায়ের নাম ছিল বিটিকা দেবী, আর বাবার নাম কি ছিল মায়েরা? বাবার নাম ছিল কি? ব্যাসদেব। তার স্ত্রীকে পেটে বাচ্চা থাকাকালীন কৃষ্ণ কথা শুনিয়েছিল, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়েছিল। আপনারা চমকে যাবেন, আমি পুরুলিয়া জেলাতে একবার গান করতে গিয়েছিলাম গত 2 বছর আগে। একটি 27 বছরের ছেলে এই 22 বছরের মেয়েকে বিয়ে করেছে। দুজনে এসে আমাকে প্রণাম করে কি বলছে জানেন? বাবা, সদ্য বিবাহ করলাম, একটু প্রার্থনা করে দাও, আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, যেন কৃষ্ণ ভক্ত হয়। কি করব? বলছে প্রতিদিন। আমি বললাম তোমার স্ত্রীর কানে না একটু হরিনাম শুনিও। বলছে আমি হরিনাম টরিনাম খুব একটা ভালো জানি না। আমার তুমি হরে কৃষ্ণ নাম তো জানো? বলছে হ্যাঁ জানি। তোমার স্ত্রীকে শোবার সময় তোমার স্ত্রীর কানে প্রথম একবার হরে কৃষ্ণ নাম শোনাবে।
তো ওর বাড়িতে যখন আমি গেলাম, ওর বাচ্চাটা জন্ম নিয়েছে, পাশের গ্রামে কীর্তন করতে গেছিলাম, আমাকে নিয়ে গেল। আপনারা চমকে যাবেন, যখন বাচ্চা মেয়ে হয়েছে, বাচ্চাটা শুয়ে আছে, যখন চুপচাপ শুয়ে আছে, এত হল্লোড় করছে, চিৎকার করছে, কোনো ব্যাপার নেই। যখন এই কাছে গিয়ে হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে কৃষ্ণ বলছে আর শরীরে কম্পন দিচ্ছে। তার মানে কত প্রভাবটা দেখুন। এখন মেয়েটা বড় হয়ে গেছে, ক্লাস 5-এ পড়ে। আমাকে বলছে, বাবা আমার বড় গর্ব হচ্ছে, আমরা আমিষ খাই। আমার মেয়ে বলছে, আমার মাছ মাংস ডিম ভালো লাগে না, আমি নিরামিষ খাবো। প্রতিদিন আমার মেয়ে তুলসী গাছে জল ঢালে, প্রতিদিন আমার মেয়ে একটা করে টিকা পড়ে, তুমি যা যা বলেছো সব কিছু করে, ও তোমার কীর্তন শোনে। আপনাদের কাছে নিবেদন রইল, সুন্দর বাচ্চা জন্ম দিতে গেলে আগে মাকে ভালো হতে হয়, বাবাকে ভালো হতে হয়। আপনারা উত্তর 24 পরগনার মানুষ, আপনাদের যেতে বলবো নবদ্বীপ মায়াপুর ধাম। অনেকেই গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। এই শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল? আমার দিকে তাকান। শুধু বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় না, বাবার দায়িত্ব আছে। শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল? কলকাতার। এইটুকু বাচ্চা, তার বাবা চাকরি করত, 10টায় অফিসে যেত, সকাল 10টায়, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলেই তার বাবা ডাকতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার বাড়িতে একবার আসুন। ও বাবু